আসসালামু আলাইকুম। ভারতের ঋণে বাংলাদেশের বেশ কয়েকটি প্রকল্প, প্রায় 11টি প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন, ভারত সবসময় আমাদেরকে বলেন ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, বন্ধু, রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর আরও কত কিছু। এই সম্পর্কটা শুধুমাত্র একটি জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেখেন, এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেছে, ইন্ডিয়াতে আছে। অন্যান্য নেতাকর্মীরাও পালিয়ে গেছে, ইন্ডিয়াতে আছে। শেখ পরিবারের একজন সদস্য দেখলাম যে তার মুসলমান নাম পরিবর্তন করে হিন্দু নামও নিয়েছেন। মানে বন্ধুত্ব সব সম্পর্ক হচ্ছে সে আওয়ামী লীগের সাথে। এই পলাতকরা থাকার সময়ও তাদের সাথে যে খুব ভালো ব্যবহার করেছে, তাদের সাথে যে খুব বেশি খাতির ছিল সেরকমও না, আবার তাদেরকে যে টাকা পয়সা দিয়ে খুব বেশি ভাসিয়ে দিয়েছে সেরকমও না। ওই মাঝে মাঝে লোক দেখানো কিছু কর্মকাণ্ড করতে হয়, বিভিন্ন প্রকল্প নিতে হয়। বাংলাদেশকে আমরা এই প্রকল্প অর্থায়ন করছি, বাংলাদেশকে আমরা ওই প্রকল্প অর্থায়ন করছি, বাংলাদেশকে আমরা অনেক সাহায্য দিই, সহযোগিতা দিই। এগুলা ভারত দেখানোর জন্য কিছু কার্যক্রম হাতে নেয়। আর ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গেলে ওই এমনই কিছু সাইন টাইন করা হয়, তো সেগুলোর মাধ্যমে দেখানো হয় যে অনেক কিছু হচ্ছে। আসলে ওই সাইন করার পরে 2-4-5 টাকা দেওয়ার পরে ওই প্রকল্পটা চালু দেওয়ার পরে ওইটা স্টপ করে দেওয়া। বাবা, তোমরা প্রকল্প নিচ্ছ, তোমাদের আমরা আর টাকা দিব না, প্রকল্প ওই জায়গায় স্টপ করে রাখো। আর আমরা যেই 5 টাকা 7 টাকা দিচ্ছি ওইটার ইন্টারেস্ট দাও। ইন্টারেস্ট দিতে 5 টাকা দিচ্ছি, এখন তোমার 10 টাকা দিতে হবে। টাকায় ওরা টাকা নিয়ে যাবে, কিন্তু আমার প্রকল্প যে জায়গায় আছে সেই জায়গায় পড়ে থাকবে। এই প্রকল্প কখনো বাস্তবায়ন হবে না। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে যারা এখন ক্ষমতায় আছেন, তারা হয়তো বিচার বিশ্লেষণ করে দেখলেন যে ভারতের এই অর্থায়ন, তারা যে ঋণের সহায়তা দিবে বলছিল দেয় না, যে প্রকল্পগুলো চলছিল, আবার যে প্রকল্প শুরু হওয়ার কথা ছিল তারা টাকাও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। মাঝ থেকে ওই যে ঋণের বোঝা বাংলাদেশে চাপাচ্ছে, কিছু ঋণ দিয়ে সেই টাকা আবার উল্টা চাচ্ছে। তো সেই কারণে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তারা বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক পর্যায়ে আলোচনার ভিত্তিতে বলেছেন যে এই অন্ততপক্ষে 11টি যে প্রকল্প সেটা বন্ধ করে দেওয়া হবে, এটা আর বাস্তবায়ন করবে না বাংলাদেশের পক্ষ থেকে। আর যেই টাকা পয়সা সেই দেশের যে ব্যাংক দেওয়ার কথা বা যেভাবে আসার কথা, তাদের সাথেও হয়তো নতুনভাবে দেন দরবার হচ্ছে, আলোচনার ভিত্তিতে সব কিছুর সমস্যার সমাধান করবে। তো এটা হচ্ছে বড় কথা যে ভারত ওই যে তার খালি বড় ভাইগিরি ফলানো আর তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা, এই প্রকল্প করার মাধ্যমে কিছু লোক বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজনীতি, বিভিন্ন অফিস আদালতে ঢুকে তারা তাদের আধিপত্য বিস্তার করা, তাদের যে ঝামেলা তৈরিকরণের যেই মেকানিজম সেটা করতে তারা ভালো পারে। কিন্তু এই প্রকল্প বা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভালো কিছু করা, সেটা কখনোই ভারত করে না, করবেও না। সেটারই আরেকটা নিদর্শন আমরা দেখলাম যে তাদের যে ঋণ সেটা তারা আটকে দিচ্ছে, তারা সেই ঋণের টাকাও দেয় না, প্রকল্পের টাকাও দেয় না, সেজন্য প্রকল্প বাস্তবায়ন করা যায় না। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।